ধন্যবাদ বন্ধুরা। দেখো আমি যেটা করছি এখন, এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ, দেখেছো? এটার বয়স প্রায় 1.5 বছর হলো। তো এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানকার কর্ডিয়েক্সের সঙ্গে, অর্থাৎ এই কর্ডিয়েক্সের সঙ্গে আরেকটা কর্ডিয়েক্স আমি কিন্তু জয়েন করব। কীভাবে না, এই যে দেখছো আমার আরেকটা অ্যাডেনিয়াম গাছ আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটার বয়স প্রায় 1 বছর হলো, এটার 1.5 বছর, এটার 1 বছর। তো আমি মানে উপর নিচ করে, অর্থাৎ নিচে একটা অ্যাডেনিয়ামের মানে কর্ডিয়েক্স থাকলো, প্লাস উপরে একটা অ্যাডেনিয়ামের কর্ডিয়েক্স আমি জয়েন করব। কীভাবে করছি দেখো বন্ধুরা, সেটা দেখো, এবং এটা একদম ভালোভাবে নিরীক্ষণ করবে, একটুকু বাদ দেবে না। বাদ দিলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না কোনখান থেকে কী করলাম। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা অ্যাডেনিয়াম গাছ আমি নিয়েছি, এটার বয়স 1 বছরের মতো প্রায়। তো এটাকে আমি এই যে জায়গাটায় আমি প্রতিস্থাপন করব। এই জায়গাটায়, অর্থাৎ এইখানটাকে আমি প্রথমে কাট করে তারপর আমি ওই চালটাকে বসাবো। দেখো আমি কাট করছি, দেখো ওর থিকনেসটা দেখে নিই একটু। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় কাট করছি, এই জায়গায়। খুব সূক্ষ্মভাবে করবে ব্লেড দিয়ে, এবং নতুন ব্লেড হতে হবে। ব্লেডটায় যেন কোনো জার্ম না থাকে এবং কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ যাতে না হয়, সেই জন্য নতুন ব্লেড সবসময় ব্যবহার করবে, সবসময় নতুন ব্লেড। দেখো এটা কেটে দিলাম, এটাকে এখানটা কেটে দিয়েছি। এবার সমান হয়েছে কিনা দেখে নিই একটু জাস্ট সমতল আনবো ওকে। এক জায়গায় একটু উঁচু হয়ে আছে, সেটাকে ঠিক করে নিই। দেখো একদম নিখুঁতভাবে দেখাচ্ছি আমি, কিন্তু একদম এরকমভাবে। জানি না তোমাদেরকে দেখিয়েছি কিনা বা দেখেছো কিনা, যদি দেখে থাকো ভালো, না দেখলে এত নিখুঁতভাবে দেখানোর অনেকের ইচ্ছে থাকে না বা শেখানোর ব্যাপার আছে। তো আমি চাই যে আমি যেমন পারি, আমি তো একদিন আজকে এই জায়গায় পৌঁছইনি, তাই আমাকে শিখতেই আজকে এই জায়গায় এসেছি আমি। এবার এই জায়গাটা, যে কর্ডিয়েক্সের এই যে মুখটা পেলাম আমি, এইখানটাই কিন্তু আমি কাটবো। এই জায়গাতে আমি কিন্তু কেটে দিচ্ছি সমান করে, একদম সমানভাবে। দেখো একদম সমানভাবে কাটছি, সমতল আর কি কাটার চেষ্টা করছি। জানি না কতটা সমতল হবে, ব্যাস মোটামুটি হয়ে গেছে। একটুখানি দিকটাই কাটতে হবে, একটু দেখে নাও। এত নিখুঁতভাবে, এত সুপরিকল্পিতভাবে কেউ দেখায় কিনা আমার জানা নেই। আমি দেখাচ্ছি তোমাদের শেখার জন্য, তোমরাও পরে এটা যেন করতে পারো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। একদম সমতলে কাটছি, সমান করে নিতে হবে তলটা। সমান না করলে কিন্তু জয়েন্টটা নেবে না। ব্যাস এখানটা একটু হয়েছে মনে হচ্ছে, দেখে নি একটু। হ্যাঁ একদম, দেখো একদম জয়েন্ট নিয়ে নিয়েছে। জয়েন্ট নিয়ে নেবে আর কি। এদের নিজস্ব একটা আঠা আছে। এই আঠাতে কি করে, এই আঠাটা অটোমেটিক্যালি চিট নিয়ে নেয়, কারণ আঠাটাকে আমি মুখে নিই। এবার এইখানটা কাটবো, যাতে একে আমাকে টান দিতে হবে। তো এভাবে রাখলে তো হবে না, সরে যাবে। তাই এখানটা আমি এই গাছটা কেটে দিচ্ছি এরকমভাবে। ব্যাস হয়ে গেল এটা। এবার দেখো মূল কাজ,
এটার কাটলাম, এইটা লগাটা কাটলাম, এ দেখো মূলগুনাটা। এবার আমি যেটা করব, এখানটা অটোমেটিক্যালি একটা চিট নিয়ে নিতে হবে, নড়ছে না, দেখতে পাচ্ছ সেরকমভাবে নড়ছে না, পড়েও যাবে না। তো আমি এবার কী করবো, একটা প্লাস্টিক, হ্যাঁ যেহেতু আমি ওপরটা কেটেছি, একটা কাজ আমার বাকি আছে, ওটাই যাতে ফ্যাঙ্গাস আক্রমণ না হয় সেই জন্য আমাকে অবশ্যই ফ্যাঙ্গাসাইড লাগাতেই হবে, ফ্যাঙ্গাসাইড লাগাতেই হবে। কারণ ফ্যাঙ্গাসাইড না লাগালে এর দুদিক কাটা গেছে, তো এর দুদিক কাটা গেছে, যার জন্য ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে ওপরেরটা। তাই আমি এটাই ওকে সুন্দরভাবে দেখিনি, একবার লাগানো হলো কিনা সব দিকটা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এবার যেটা করি, এইটা দিয়ে এই যে প্লাস্টিক, এই যে প্লাস্টিকটা দিয়ে আমি কিন্তু ফুললি, দেখো নিশ্চিত প্লাস্টিক, এটা কোনো ফুটো নেই, ফুটো থাকলে কিন্তু হবে না। হ্যাঁ আমি এটাকে ডবল করে নিলাম, ডবল করে নিয়ে যাতে দেখো একদম এইখানটায় চাপ দিচ্ছি প্রথমে, দেখো দেখো মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ এখানটায় দিলাম, এবার এদিকটায় দিলাম সমানভাবে, কিন্তু আমার ডান হাত বাঁ হাত সমানভাবেই, ডান হাতের আঙুল বাঁ হাতের আঙুল সমানভাবে কিন্তু কাজ করছে। একদম আমি এদের বাঁধব, অর্থাৎ একেবারে নিচেতে। এটা হয়ে গেছে, বেশ। এবার দেখো একদম আমি টান দিয়ে দিচ্ছি, আবার একদম নিচের যে কর্ডিক্সটা আছে সেটার সঙ্গে আমি কিন্তু গার্ডারটা দিলাম, গার্ডারটা দিলাম, এবং এর মধ্যে কোনো বায়ুশূন্য তো থাকবেই, আরেকটা কি থাকবে, এর মধ্যে কোনো তাপ যাতে না প্রবেশ করে, সেই জন্য আমি কি করব, সব সময় কিন্তু ডবল প্রোটেকশন দেবো। দেখো দেখতে পেলে, দেখো এইখানটা একটু ইয়ে ছিল, এখানটাকেও দিয়ে দিলাম, এখানটাই, হ্যাঁ একদম দুটোর মধ্যে প্রয়োজনে। এবার এই যে এগুলো ইয়ে করলাম, এটা একটু কেটে দিই, কেটে না দিলে বিশ্রী লাগছে দেখতে, একটু কেটে দিই। যা কিছু করবো একটু সুন্দর তো লাগতেই হবে, সুন্দর না লাগলে তো সেটা তো ভালো লাগবে না দেখতে। তো যেগুলো বেরিয়ে আছে, যে প্লাস্টিকের অংশগুলো অতিরিক্ত, সেটাকে আমি কিন্তু কেটে দিচ্ছি, এবং এটা সহজেই করতে পারবে তোমরা, এটা সহজেই করতে পারবে, দেখিয়ে দিলাম। এবার কি করব, যেহেতু এদের অনেকখানি অংশ কেটে দিয়েছি, তো আর কর্ডিক্স কেটে দিয়েছি, শাখা কেটে দিয়েছি উপরেরটার, ফলে এই কী করবে, এটা প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হলো গাছটা, কর্ডিক্স হলো মানে বিশেষ করে উপরেরটা। তাই আবার আমি যেটা করব, দেখো আবার এটা আমি আরও একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছি, আরও প্রোটেকশন। কীরকম না, এই যে একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এটাকেই কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এরকমভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, একদম যেন একটুকু হাওয়াও না পাই, একটুকু হাওয়া বা রোদ্দুর তো পাবেন, আমি তো ছায়ে রাখবো, হাওয়াও যেন না পাই, যার জন্য একে ট্রিপল প্রোটেকশনে আমি একে রাখলাম। অর্থাৎ দেখো প্রথমে একটা দিয়েছি, এটা ডবল করে, প্লাস আরও একটা দিচ্ছি এরকমভাবে, দেখো হ্যাঁ এরকমভাবে,
দেখতে পাচ্ছ, আবার একটা দেওয়া যাবে। হ্যাঁ, একদম ব্যাস, ট্রিপল প্রোটেকশন পেয়ে গেল। এরপর দেখা যাবে যে এই যে কর্ডিএক্স দুটোকে আমি জয়েন করলাম, এরপর যখন একে আমি সময় দেবো মোটামুটি 25 দিনের মতন সময় দেবো। 25 দিনের মধ্যে এ কিন্তু জয়েন নিয়ে নেবে। আমি একবার দেখে নেবো খুলে, হ্যাঁ খুলে দেখে নেব, কারণ খুলে দেখার আগেই কিন্তু আমাকে জানিয়ে দেবে, কারণ এখান থেকে শাখা বেরোবে। এই যে কর্ডিএক্স, ওপরের কর্ডিএক্সটার যে ডাল আছে, ডালের কিছুটা অংশ আছে তো, হ্যাঁ এই যে এই ডালের কিছুটা অংশ বাদ দিয়ে আমি কেটেছি। এই যে এইটুকু ডাল আছে, এই ডাল থেকে চোখ আছে, ডালে চোখ আছে। চোখ মানে এগুলো গিঁটগুলো, প্রত্যেকটা এক একটা চোখ। এই গিঁট মানে একটা করে চোখ, আর চোখ মানে শাখা বেরোবে সেখান থেকে। চোখ থেকে শাখা বেরোবে, আর শাখা যখনই বেরোবে আমি বুঝতে পারবো যে গাছটা অলরেডি আরেকটা কর্ডিএক্সের সঙ্গে এই কর্ডিএক্সটা জয়েন্ট নিয়ে নিয়েছে। এই জয়েন্ট যখন নিয়ে নেবে তখন কিন্তু আমি একবার দেখে নেব যে ঠিক আছে কিনা। তারপর আমি ওকে এবার নর্মাল যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমি ওকে নিয়ে আসবো। হ্যাঁ থাক, আমি এটাই আর আঘাত করবো না, থাক। তাহলে বন্ধুরা দেখতে পেলে যে একটা কর্ডিএক্সের সঙ্গে আরেকটা কর্ডিএক্সকে কীভাবে জয়েন করা যায়, এবং গাছটার যে ডিজাইনটা হবে সেটা হয়তো এত নিখুঁতভাবে হয়তো দেখেছো তোমরা, নিশ্চয়ই দেখেছো ইউটিউবে। তো যে অবস্থাটা এলো সেটা কিন্তু এদেরকে দেখতে পাচ্ছ, হ্যাঁ সুন্দরভাবে। আমি এই প্লাস্টিকটা কেটে দেবো পরে, এটা রাখবো না, আমি কেটে দিচ্ছি এখনই। তাহলে এইভাবে কিন্তু আমরা সব সময় দেখব যে গাছ যেন এইভাবে, তুমি যদি কর্ডিএক্স বাঁধো দেখতেও সুন্দর লাগবে, একই কাজ হবে না, নতুন নতুন কাজের তুমি পাবে, তোমার প্রেরণা লাগবে, আরও তোমার ভালো লাগবে কাজ করতে, কাজ দেখাতে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা যদি বন্ধুরা ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সেই সঙ্গে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, খুব ভালো থেকো।